ত্রাণে দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক। কলার ধরে দেবপ্রসাদ বাগকে থানা থেকে বের করলো পুলিশ। ত্রাণে দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার করা হয়েছে কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ককে। গতকাল রাতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে দেবপ্রসাদ বাগের বাড়িতে যায় পুলিশ। পালানোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে। আর এই প্রাক্তন তৃণমূল বিধায়কের যে অট্টালিকা, একেবারে রকেট গতিতে উত্থান হয় দেবপ্রসাদ বাগের। আগেই গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে। ব্লক সভাপতির পার্টি অফিস থেকে উদ্ধার হয় প্রচুর ত্রাণ সামগ্রী। ত্রাণ দুর্নীতি তদন্তে সোমবার মধ্যরাতে কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে হাজির হয় পুলিশ। পালানোর চেষ্টা করলে পরে কালনারই অন্য একটি জায়গা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার শেষমেশ তাকে গ্রেফতার করে পুলিশ। চারদিক থেকে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি ঘিরে রেখেছেন স্থানীয়রা। চলছে চোর চোর স্লোগান, আর দুয়ারে অপেক্ষা করছে পুলিশ। সোমবার মধ্যরাতে এমনই চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি হলো পূর্ব বর্ধমানে কালনায়। শেষমেশ কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে গ্রেফতার করল পুলিশ। ত্রাণ দুর্নীতি তদন্তে ধৃত তৃণমূলের ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে হাজির হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পালানোর চেষ্টা করলে কালনারই অপর একটি জায়গা থেকে পরে প্রাক্তন তৃণমূল বিধায়ককে হাতে নাতে পাকড়াও করে কালনা থানার পুলিশ। এই মুহূর্তে কালনা থানার সামনে কিন্তু পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীও রয়েছে ভিতরে। আর সেখানে বিধায়ক, প্রাক্তন বিধায়ক, সেখানে তাকে বসিয়ে রাখা হয়েছে এবং যে ব্লক সভাপতি রয়েছে তাকেও কিন্তু লকআপে রেখে দেওয়া হয়েছে। বিশাল তিনতলা বাড়ি, প্রতিটি ঘরেই শীতাতপ নিয়ন্ত্রিত। স্নানের জন্য রয়েছে জোড়া ওয়াটার ফিল্টারের ব্যবস্থা। অভিযোগ, বিধায়ক হওয়ার পর মাত্র 5 বছরে বিশাল এই অট্টালিকা তৈরি করেছেন দেবপ্রসাদ বাগ। তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। আজকে 2017 সালে আমাকে গেজা কেস থেকে শুরু করে 32টা কেস আজও আমার চলছে, আজও আমার চলছে। এই পল্টু বাগার প্রণব রায় এই কাজগুলো করেছে। বলছে এই ওই কেসটা ঢুকিয়ে দেন স্যার। আমার যে ছেলের যে খুনিদের অ্যারেস্ট, তার বাবার অ্যারেস্ট, আমি তাদের মুখগুলো দেখতে চাই। ওরা অন্যায়ভাবে আমার ছেলের কেসটাকে ডিসমিস করিয়েছে জামামাট্টার বাড়ির সামনে। সাধারণ মানুষের গুচ্ছ গুচ্ছ অভিযোগ তো রয়েছে। আর এরই মাঝে রবিবার ত্রাণ দুর্নীতি তদন্তে কালনা 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি প্রণব রায়ের অফিসে যায় পুলিশ। তালা বন্ধ থাকায় গ্রিল কেটে তালা ভেঙে ভিতরে ঢোকেন তারা। সেখান থেকে প্রচুর সরকারি হুইল চেয়ার, অক্সিজেন সিলিন্ডারের মতো ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা প্রণব রায়কে। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতাকে জেরা করেই প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের নাম উঠে আসে। সূত্রের দাবি, ধৃত প্রণব রায় জানান বিপুল এই ত্রাণ সামগ্রী তাকে দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। প্রাক্তন বিধায়কের বাড়িতেও আরও সরকারি ত্রাণ সামগ্রী মজুত রয়েছে বলে জানা যায়। আর এরপরেই সোমবার মধ্যরাতে ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে যায় পুলিশ। দরজা বন্ধ থাকায় গোটা রাত বাড়ির বাইরে অপেক্ষায় থাকে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেই সময় শ্বশুর বাড়িতে ছিলেন দেবপ্রসাদ বাগ। সেখান থেকে হুগলির দিকে পালানোর পথে মাঝ রাস্তাতেই তাকে আটক করে পুলিশ। নিয়ে আসা হয় নাদনঘাট থানায়, আর এরপর তাকে গ্রেফতার করা হয়। এই ধরনের ত্রাণের সামগ্রী যেটা স্টেট গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট দেওয়ার কথা, সেইগুলো এরা চুরি করে ধরে রেখে পরে এইগুলোকেই বিক্রি করতো একটা হাই রেটে। এটা হচ্ছে তাদের মোডাস অপারেন্ডি। এর পয়সা মমতা ব্যানার্জির কাছে পৌঁছতো, অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছতো। এটা পুরো একটা সাইকেল ছিল, সেই সাইকেলটাকে ভাঙা হলো, সরকার পরিবর্তন হয়ে গেছে। এখন যেখানে যেখানে এরকম জিনিস আছে সব খুঁজে বের করা হবে। মঙ্গলবার বেলার দিকে নাদনঘাট থেকে কালনা থানায় নিয়ে আসা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ককে। সেই সময় থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।